সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই আগামী জুন, জুলাইয়ে, আগস্টে একটা এমবিএ বা ইএমবিএ করতে চাচ্ছেন ঢাবি থেকে, যেটা হচ্ছে সি ইউনিট, তাদের জন্য এই ভিডিওটি। মোটামুটি এই ভিডিওর মধ্যে আমি হচ্ছে কত ক্রেডিট এবং কত সময় লাগবে, এখন কিন্তু হচ্ছে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়েছে। এটা নিয়ে হচ্ছে আপনাদের কথাবার্তা বলব এবং পরীক্ষা পদ্ধতি প্লাস হচ্ছে সময় কত লাগবে, এটাও কিন্তু সময়টা কিন্তু কমে এসেছে কিন্তু। এখন হচ্ছে চাইলেই আপনি ১ বছরে শেষ করতে পারবেন। বা ১.৫ বছরে শেষ করতে পারবেন। ওকে? যোগ্যতা কত লাগে, অ্যাডমিশন টেস্ট, কত খরচ, ক্লাস শিডিউল, কখন ক্লাস হয়, এগুলো সকল বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, এবং আমার একটা লং কোর্স শুরু হতে যাচ্ছে। এই কোর্সের মধ্যে একদম বেসিক থেকে শুরু হয়, যে হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন, ভাই লং কোর্সগুলা কি হয়? তো ধরেন অনেক মানুষ জব করে। জবের সাথে যে হচ্ছে ধরেন ৫-৬ ঘন্টা পড়াশোনা করবে এভরিডে, এটা হচ্ছে হয়ে ওঠে না। তো তারা কি করবে, যে হচ্ছে আস্তে প্রিপারেশন নিবে লং কোর্সে। এবং অনেকে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ে বা হচ্ছে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে, তাদের হচ্ছে দেখা যায় ম্যাথে দুর্বলতা থাকে, ইংরেজিতে দুর্বলতা থাকে। তো তাদের জন্য একদম বেসিক থেকে শুরু হয়। ওকে? তো হচ্ছে এটা হচ্ছে লং কোর্সেরই, এবং এই টেস্টের মধ্যে, এটার মধ্যে হচ্ছে মক টেস্ট এবং হচ্ছে মডেল টেস্টও ইনক্লুডেড আছে। তো আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। গত পরীক্ষায়ও আমাদের এই কোর্স থেকে মোটামুটি ১০০+ চান্স পেয়েছে। তো আপনি যদি গোছানো প্রিপারেশন নিতে চান, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার, সকল কিছু দেয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, প্রথমত কত ক্রেডিট? আপনি হচ্ছে যদি ফার্স্ট এমবিএটা করতে চান, তাহলে ঢাবি বেটার হবে। কারণ হচ্ছে ঢাবিতে সবচেয়ে কম ক্রেডিট, এবং হচ্ছে বিইউপি বা হচ্ছে জেএনইউ, জেইউ, হ্যাঁ? জেইউআইবিএ যদি আমি বলি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ৬০ ক্রেডিট করে। তো এই জায়গায় হচ্ছে সময়টা একটু বেশি লাগবে। ঢাবিতে সময়টা একটু কম লাগবে। তো হচ্ছে আপনার হচ্ছে ৩ ক্রেডিটে একটা কোর্স হয়। ঠিক আছে? একটা কোর্স হয় কত? ৩ ক্রেডিটে। তো হচ্ছে মোটামুটি ১৬টা কোর্স। ঠিক আছে? ১৬টা কোর্স। এই জায়গায় হচ্ছে ১৫টা হচ্ছে আপনার কোর্স থাকবে, মেইন কোর্স, আপনি ক্লাস করবেন। আরেকটা হচ্ছে দেখা যাবে মাস্টার্সের পেপার থাকবে, থিসিস পেপার। অনেকের ইন্টার্নশিপও থাকতে পারে। কিন্তু বেশিরভাগই পেপার থাকে। ঠিক আছে? থিসিস পেপার থাকে। এই মোটামুটি ৪৮ ক্রেডিট। দ্বিতীয়ত হচ্ছে আপনার যোগ্যতা কি লাগবে? এখন হচ্ছে অনেকের থাকে ৪ বছরের ডিগ্রি। তার ৪ বছরের ডিগ্রি দিয়ে আপনি হচ্ছে পরীক্ষা ঢাবিতে ৩ বছরের ডিগ্রি থাকে অনেকের। ৩ বছরের ডিগ্রি দিয়ে আপনার হচ্ছে ঢাবিতে আপনি পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু হচ্ছে কোন জায়গায় দিতে পারবেন, এটাও বলব। প্রথমত আপনার হচ্ছে ৪ বছরের ডিগ্রি থাকা লাগবে। হ্যাঁ? এবং হচ্ছে যদি আপনার ধরেন হচ্ছে আপনার হচ্ছে ৪ বছরের ডিগ্রি নাই, ৩ বছরের আছে, তখন হচ্ছে কি ৩ বছরের সাথে একটা কি ১ বছরের একটা মাস্টার্সও থাকা লাগবে। ঠিক আছে? হ্যাঁ, সরকারি চাকরির ক্ষেত্রেও, যেটা হচ্ছে বিসিএস বলেন বা হচ্ছে আপনার ব্যাংক বলেন, ওই ক্ষেত্রেও কিন্তু এই ক্রাইটেরিয়া থাকে। এখন ধরেন আপনার হচ্ছে এই যে ১ বছরের আপনার হচ্ছে এমবিএ, মাস্টার্স নাই, তখন কি করবেন? তখন হচ্ছে আপনার বিইউপিতে যাবেন। বিইউপিতে আপনার যদি ৮ পয়েন্ট হয়, ওদের হচ্ছে এটা কিন্তু আপনার এসএসসি, এইচএসসি ওই পয়েন্টটা না। ওদের পয়েন্ট কাউন্ট করে একটা সিস্টেম আছে, ওদের সার্কুলারে দেখবেন দেয়া আছে। তো ওই পয়েন্টে যদি আপনার ৮ হয়, আপনি হচ্ছে এক্সাম দিতে পারবেন। ওকে? আবার হচ্ছে জেএনইউ এখন হচ্ছে দেওয়া যায়। ঠিক আছে? কিন্তু বিইউপিতে মাস্ট। বিইউপি সবচেয়ে একটা ভালো ডিগ্রি। এছাড়া আর দিতে পারবেন না। সিজিপিএ আপনার 2.50 সর্বনিম্ন থাকা লাগবে আউট অফ 4। অনেকের সিজিপিএ খারাপ থাকে। ওই জায়গায় হচ্ছে আম অনেকে বলে, "ভাই আমার সিজিপিএ তো খারাপ, কোনমতে হইল ধরেন 2.52, 54 এরকম। আমি চান্স পাবো কিনা?" পাবেন, অবশ্যই পাবেন। আপনি যদি ভালোমতো পড়াশোনা করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যাই হচ্ছে অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট হচ্ছে আপনার কিসে হয়? ৫৫ মার্ক হচ্ছে আপনার এমসিকিউ থাকে। এটার মধ্যে গণিতে থাকে ১৫ মার্ক। হ্যাঁ? সব প্রশ্ন কিন্তু ইংরেজিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এই জায়গায় হচ্ছে গণিতেই আপনার হচ্ছে এই জায়গায় ম্যাথে ২০ মার্ক। ঠিক আছে? ম্যাথে ২০ মার্ক। এই যে ক্রিটিক্যাল রিজনিংটা দেয়া, এই জায়গায় কিন্তু ক্রিটিক্যাল রিজনিংটা এটা ম্যাথের মধ্যেই আসবে, এবং হচ্ছে এগুলো ম্যাথই থাকে। বুঝতে পারছেন? অনেকে হচ্ছে ঘাবড়ায়া যায়। কারণ হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং, ডাটা সাফিসিয়েন্সি, এই ওয়ার্ডগুলো শুনলে মানুষ অনেক ঘাবড়ায় যায়। এগুলো তো জীবনে করি নাই। এগুলো হয়তোবা অনেক কঠিন। কিন্তু না, এগুলো হচ্ছে ম্যাথের মধ্যেই। অত ডেপথের, অত কঠিন লেভেলের জিনিসপত্র এই জায়গায় দেয় না। তারপর ইংরেজিতে ২০ থাকবে। এই ২০ এর মধ্যে মানে প্রশ্ন কি, প্যাটার্ন কি, না কি, আমি আপনাদের ডিটেইল ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে। ঠিক আছে? তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। জেনারেল নলেজ আপনার হচ্ছে ১৫ থাকে। এখন হচ্ছে
আমি সবসময় আমার কোর্সেও বলি আপনারা সবসময় প্রিপারেশনটা নেবেন এই রিটেন বেস্ট এবং ইংলিশ এবং ম্যাথ বেস্ট, কারণ হচ্ছে জিকেটা ধরাটা অনেক টাফ, ঠিক আছে? তো এটা হচ্ছে করবেন। এসে থাকবে হচ্ছে এসে আগে হয়তো কি একটা ইংরেজি এসে দিত, একটা বাংলার এসে দিত, হয়তো মোটামুটি 25 মার্ক। এখন হচ্ছে একটা ইংরেজি এসে থাকে 10 মার্ক হয়, শর্ট নোটে থাকে হচ্ছে 5 মার্ক, এবং হচ্ছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলায় থাকে হচ্ছে কি 10 মার্ক, এই মোট 25 মার্ক, ঠিক আছে? তো অনেকে আছে যে হচ্ছে আপনার চান্স পায় না এবং হচ্ছে ভালো সাবজেক্ট পায় না। ধরেন হচ্ছে আপনার ডিমান্ড হচ্ছে আপনি ফাইন্যান্স পড়বেন বা অ্যাকাউন্টিং মার্কেটিং পড়বেন। এই ফাইন্যান্স এবং হচ্ছে আপনার মার্কেটিং কিন্তু যারা 200-250 ভেতরে থাকে তারাই কিন্তু চয়েস দিতে পারে। তো আপনি ধরেন চান্স পাইলেন, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে ফাইন্যান্সে পড়বেন বা মার্কেটিং পারবেন, তখন কিন্তু আপনি চান্স পাবেন না। তো চান্স পেলেই হইল না, আপনার হচ্ছে ভালো পজিশনও থাকা লাগবে। আবার অনেকে চান্স পায় না, তো তাদের আমি আমার কোর্সে অনেক বারবার বলি যে হচ্ছে এটার একটা কারণ যে রিটেনের সময় দেয় না। রিটেনে আপনার 25 মার্ক ভালো সময় দিতে হবে, এবং আমার মতে রিটেনে মার্ক তোলা অনেক ইজি, অনেক কঠিন টাইপ প্রশ্ন আসে না, ইজি টাইপ প্রশ্ন আসে। আপনি যদি জাস্ট এসের যে হচ্ছে আপনার যে ক্রাইটেরিয়াটা যে হচ্ছে স্টেপগুলা, হ্যাঁ, ফোকাস রাইটিং বা আর্গুমেন্ট রাইটিং, একটু স্টেপগুলা দেখলে হ্যাঁ হবে। তারপর শর্ট নোট 5টা শর্ট নোট, ওটা এবং 3-4টা এমনি পারা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রান্সলেশন একটু দেখলে, টেন্সগুলো দেখলেই পারা যায়। ওকে, আচ্ছা, তো এটা ডিটেল ভিডিও নিয়ে আসবো আমি। খরচ কত, ঠিক আছে? খরচ হচ্ছে 2,70,000 থেকে মোটামুটি 3 লাখের মতো লাগবে। হ্যাঁ, এই খরচের ডিটেলের ভিডিও আছে আমার চ্যানেলে, দেখতে পারেন। আমি আবার সামনে নিয়ে আসবো, কারণ হচ্ছে মানুষ চায়, বারবার এই ভিডিওগুলো চায়। হ্যাঁ, তার জন্য আমি আবার নিয়ে আসবো একদম ডিটেল খরচ, কোন জায়গায় কত খরচ হয়। হ্যাঁ, তো হচ্ছে আপনার এক্সপেন্সিভ, ডিগ্রিটা এক্সপেন্সিভ। তো সবসময় আমি বলি একটু চিন্তা ভাবনা করে ডিগ্রিটা নেবেন। আপনার কি ডিগ্রিটা দরকার কিনা, না কি কারণ, মানে কারণটা খুঁজবেন কেন এমবিএ করতে চাচ্ছেন। ওকে, আচ্ছা, ক্লাস শিডিউল, ক্লাস কখন হয়? ক্লাস মোটামুটি প্রতিদিনই হয়, ঠিক আছে? তো শিডিউলটা যদি বলি, শুক্র এবং হচ্ছে শনি, ঠিক আছে? শুক্র শনি এইটা হচ্ছে 2টা স্লট থাকে। একটা হচ্ছে আপনার দুপুরের স্লট, হ্যাঁ, যে 3টা 30 থেকে PM থেকে 6টা পর্যন্ত, আর একটা 6টা 30 থেকে আপনার হচ্ছে 9টা পর্যন্ত, ঠিক আছে, PM। এইটা হচ্ছে কি 2টা স্লট। হ্যাঁ, আপনার হচ্ছে শুক্র শনিবার জাস্ট। এবং অন্যান্য দিন যে হচ্ছে ধরেন রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি 6টা 30 থেকে 9টা পর্যন্ত। এখন হচ্ছে কথা হচ্ছে কি আপনার কি প্রতিদিন ক্লাস হবে কিনা? প্রতিদিন ক্লাস হবে না, ঠিক আছে? ধরেন হচ্ছে আপনি সাপোজ ধরেন আপনি 3টা কোর্স নিছেন, ঠিক আছে? 3টা কোর্স নিছেন, তাহলে সর্বোচ্চ গেলে আপনার 3 দিন ক্লাস হবে। এবং ধরেন হচ্ছে আপনি একদিন, মানে ধরেন শুক্রবার বা শনিবার আপনি কি করলেন, দুপুরের স্লটে একটা ক্লাস নিলেন, এবং হচ্ছে ধরেন বিকালের স্লটে বা সন্ধ্যার স্লটে একটা ক্লাস নিলেন। তো একদিনে কিন্তু 2টা ক্লাস পড়তেছে, বাড়তি আরেকদিন যে দেখা যাবে একটা ক্লাস হবে। তো আপনার যে প্রতিদিন ক্লাস হবে ব্যাপারটা এরকম না। ধরেন 4টা কোর্স নিলেন, সর্বোচ্চ 4 দিন ক্লাস হবে, ঠিক আছে? অনেকে হচ্ছে শুক্র শনিবার 2টা করে কোর্স দেয়, কিন্তু অনেকে বলে যে আচ্ছা আমি শুক্র শনিবার দিয়ে সম্পূর্ণ আপনার ডিগ্রিটা শেষ করবে, এটা কিন্তু পারবেন না। অন্যান্য দিন ক্লাস পড়বে, আপনার স্লট ফাঁকা থাকা লাগবে, যেই কোর্সগুলো নিবেন ওই স্লটগুলো ফাঁকা থাকা লাগবে। তো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো এই ছিল ভিডিও। আমি হচ্ছে ডিটেলস ভিডিও নিয়ে আসবো, হচ্ছে 2টা ভিডিও, যে হচ্ছে আপনার কিভাবে প্রিপারেশন নেবেন নাকি, এবং টপিক অনুযায়ী, এবং হচ্ছে আপনাদের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাবো আমি, ঠিক আছে? তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো হচ্ছে ভিডিও লাগলে বা হচ্ছে আপনাদের অন্য কোনো হচ্ছে ইচ্ছা থাকলে ওগুলো জানাবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন।